সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে ডালখোলা স্টার ভবনে অনুষ্ঠিত হলো বিজেপির সংখ্যালঘু সেলের বিশেষ সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল জলিল সহ বিজেপির জেলা নেতৃত্ব। সভা থেকে উত্তর দিনাজপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির সংখ্যালঘু সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে ডালখোলার স্টার ভবনে অনুষ্ঠিত হলো বিজেপির সংখ্যালঘু সেলের বিশেষ সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল জলিল সহ বিজেপির জেলা নেতৃত্বরা। সভা থেকে উত্তর দিনাজপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির সংখ্যালঘু সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়। সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সমস্ত সংখ্যালঘু ভাইদের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই। আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে যেই সব জায়গায় 80% থেকে 100% সংখ্যালঘু মানুষের বাস, সেই সব জায়গায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘুর কার্যকর্তা যারা, তারা আগামী দিনে যথেষ্ট প্রয়াসের মাধ্যমে সেই সব জায়গায় সংগঠনের বিস্তার ঘটাবে এবং তার মাধ্যমে আগামী যে পঞ্চায়েত নির্বাচনের সামনে রেখেই আগামী দিনে মণ্ডলে মণ্ডলে গিয়ে আরও সংগঠনের বিকাশ ঘটিয়ে সংখ্যালঘু মানুষদের যুক্ত করে বিগত দিনে যে সংখ্যালঘু মানুষদের ভয় ভীতির মধ্যে ছিল, তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করতে পারে নাই, এই একটা সুযোগ এসেছে। আর ভয়ের কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় বিজেপির সরকার সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা দুহাত উজাড় করে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবার জন্য এগিয়ে আসবে। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়ে নিশ্চয়ই সমস্ত সংখ্যালঘু এলাকায় ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির প্রধান, ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সর্বস্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে হিন্দু মুসলমান একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। আমাদের কর্মসংস্থান হবে ভবিষ্যতে, সেই কারণে এটা একটা অ্যাওয়ারনেস, গভর্নমেন্টের একটা অ্যাওয়ারনেস। আমরা আজকে আমাদের দলের মাধ্যমে সেটা প্রকাশ করলাম। সেটা আমরা আবেদনও রাখছি, যে কোনোভাবে হোক পরিবার পরিকল্পনা আমাদের করতে হবে। ধর্মের বিরুদ্ধে নয়, পরিবার পরিকল্পনা রাখা এটা কোনো ধর্মের ব্যাপার নয়। কোনো ধর্মে বলেনি আপনি 60টা ছেলে জন্ম দেবেন, কোনো ধর্মই বলেনি আপনি 50টা ছেলে মেয়ে জন্ম দেবেন, কেউ বলেনি। এটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, এটা দেশপ্রেমের ব্যাপার আছে। এখানে একজন গরিব মানুষ, তার যদি সন্তানাদি বেড়ে যায়, তাহলে তার ছেলে মেয়েদের পুষবে কি করে? হচ্ছে সন্তান দিয়েছেন তিনি, আহার দিবেন তিনি, এই গল্পটা আজ থেকে 50 বছর আগে চলতো, এখন আর এটা চলে না। একটাই বার্তা, মাইনরিটি ভাইরা বিজেপিতে আসা শুরু করেছে। এর আগে আসতে দেয়নি তৃণমূলীরা, তারা যেন বিজেপি করতে না পারে, এখন তারা বুঝতে পেরেছে বিজেপি সরকার আসছে। বিজেপি সরকার আসার পর মুসলিমরা ব্যাপকভাবে খুশি, কারণ বিজেপি সরকার মুসলিমদের জন্য যা কাজ করছে হিন্দুদের জন্য একই কাজে করছে। অন্নপূর্ণা তো মুসলিমরাও পেয়েছে, হিন্দু ভাইরাও পেয়েছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি আস্থার আওয়াজ।